বর্তমানে যেই হারে গরম পড়ে আর দুপুরে করলে গরম বললে কথা মুই আরিস কুকিং আপু নিয়ে আসলাম অসম্ভব মজাদার আমের জুস। এই আমের জুস যদি না দেখেন তাহলে কিন্তু মিস করবেন। তাহলে বানানো শুরু করে দিলাম। দেখতে পাচ্ছেন পাকা টসটসে আম আমি কেটে নিচ্ছি। আমগুলো কাটতে তারপর কিন্তু আমের জুস বানাবো। আর প্রথম থেকে শেষ পর্যন্ত মোর সাথে থাকবেন। অসম্ভব এই আমের জুসটি আপনিও বানানো শিখে নিতে পারবেন। আর এখানে কিন্তু আমি অবশ্যই টিপস সহ মেজারমেন্টও দিয়ে দেই। সুন্দরভাবে উপকরণ সহ যদি আপনি দেখে থাকেন, নতুনরা কিন্তু অনায়াসে এরকম একটি আমের জুস তৈরি করে নিতে পারবেন। আর এই দুপুরে করলে গরমে যদি এরকম একটা জুস খেতে পারেন, প্রাণ শীতল হয়ে যাবে। এতটা মুখরোচক এবং এত মজার হয়। বন্ধুরা, মই কিন্তু একটি ব্লেন্ডারে নিয়ে নিলাম এবং সেখানে কিন্তু অবশ্যই আমি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন? কি লোভনীয় আমগুলো দেখতে পাচ্ছেন? একদম পাকা টসটসে আমগুলো। মই আম দেওয়ার শেষে অবশ্যই এখানে দিয়ে দিলাম দুধ। লিকুইড দুধ দিয়ে দিতে হবে, তাহলে জুসটা খেতে সেই লেভেলের হবে। সেই সাথে দিয়ে দিব গুঁড়া দুধ। গুঁড়া দুধ বলে কথা, বুঝছেন কি রকমের মজাটা হইব। মই গুঁড়া দুধের পর দিয়ে দিচ্ছি একটু চিনি। চিনিটা স্বাদ মতো অবশ্যই দিয়ে দিতে হবে। এখন জাস্ট ব্লেন্ডার করে নিচ্ছি। এখানে বেশি সময় লাগবে না, 5 থেকে 7 সেকেন্ডের মধ্যে ব্লেন্ডার কিন্তু হয়ে যাবে। আর ব্লেন্ডার হয়ে গেলে কিন্তু মোর জুসটাও রেডি হয়ে যাবে। বেশি কোনো কিছুর প্রয়োজন হয় না। অবশ্যই আপনারা যদি বেশি ঠান্ডা খাইতে চান, সেক্ষেত্রে একটু বরফ ইউজ করতে পারেন। আমি বেশি বরফ ইউজ করি না, কারণ বাসার বাচ্চারা খাইবে সেই ক্ষেত্রে। ফাইনালি কিন্তু দেখে বুঝতেই হেলাইছেন কিরকম আমের জুসটা বানাই হেলাইলাম। মুই কিন্তু দেখতে পাচ্ছেন এখন সার্ভ করলাম। গ্লাসে এরকম সুন্দর করে সার্ভ করলে খেতে অনেক মজা লাগে। আবার মেহমান আপ্যায়নও কিন্তু এটা একদম সেরা একটা টিপস হয়ে যায়। মুই এরকমের রেসিপিটি বানালাম। অবশ্যই আমের জুসটি আপনাদের কেমন লাগছে কমেন্টসে জানিয়ে যাবেন। দেখা হবে পরবর্তী এপিসোডে। আজকের মতো আল্লাহ হাফেজ।